মুসল্লি যদি রুকু অবস্থায় বা সেজদারত অবস্থায় সালাত ধরে সেক্ষেত্রে সানা কখন পড়বে? যে সানার ক্ষেত্রে চলে গেছে, যখন রুকুতে গিয়ে লাগলো সরাসরি আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে যাবে আর রুকুর তাসবিহ পড়বে। সেজদার অবস্থায় গেলে ঠিক ওই রকম তাকবীরে তাহরিমা দিতে হবে, সেটি হচ্ছে রকন, আর সেটা দিয়ে সালাত শুরু হয়। তাহরিমা তাকবীর, তাকবীরে তাহরিমা দিয়ে সরাসরি সেজদায় চলে যাবে। ইমামের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ নম্বর রাকাতে যদি পিছিয়ে পড়া মুসল্লির প্রথম রাকাত হয়, সেই ক্ষেত্রে যে মুসল্লি তৃতীয় বা চতুর্থ রাকাত সালাত ধরবে তাকে সূরা ফাতিহার পরে সূরা মেলাতে হবে কিনা। এখানে যেহেতু সময় কম, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, তারপরে নীরব না থেকে যদি সময় পান তো অন্য কোনো সূরা পড়তে পারেন। এমনি নীরব থাকার চাইতে অন্য কোনো সূরা পড়া যেতে পারে, কিন্তু যখন ইমামের তেলাওয়াত শুনছে তখন সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়া যাবে না, বাকি অন্য অন্য সূরাগুলি শুনবেন। জি, বৈঠকরত অবস্থায় সালাত পেলে, কয়েকটি প্রশ্ন এই ভাই করেছেন। বৈঠকরত অবস্থায় সালাত পেলে যদি মুসল্লি বুঝতে না পারে এটা প্রথম বৈঠক না শেষ বৈঠক, সেই ক্ষেত্রে মুসল্লির করণীয় কি? মুসল্লি আল্লাহ আকবার বলে বসে যাবে, আল্লাহ আকবার বলে বৈঠকে বসে যাবে, তাশাহুদে বসে যাবে, এটাই হচ্ছে ঠিক। সে কি শুধু তাশাহুদ পড়বে আর তারপরে যতটা পড়তে পারবে পড়বে, তাশাহুদ পড়বে, আর তারপরে যদি দেখে ইমাম সালাম ফিরছে না তাহলে অতিরিক্ত দুরূদ পড়তে পারে, কোনো বাধা নিষেধ নেই। কারণ সালাতে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি কোনো এবাদত বন্দিগি ছাড়া এমনি বসে আছেন, কোনো জিকির বা দোয়া ছাড়া বা তেলাওয়াত ছাড়া বসে আছেন। ইবনে ওসাইম রাহমাতুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করেছেন যে সালাতে অনেকে চুপচাপ বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন না, এইরকম কোনো ক্ষেত্র নেই। আল্লাহর জিকির আজকার করতে থাকবেন, সেটা যেখানে যেই রকমের জিকির আজকার সুন্নত সম্মত, যেমন দাঁড়ানো অবস্থায় যখন তেলাওয়াতের সময় তখন তেলাওয়াত চলতে থাকবে, হ্যাঁ, রুকুতে আপনার তসবিহ চলতে থাকবে, সেজদায় তসবিহ এবং আল্লাহর কাছে দোয়া চলতে থাকবে। আত্তাহিয়াতের পরে বসে আছে ইমাম, আপনি চুপচাপ বসে থাকবেন না, বরং দুরূদ পড়তে থাকবেন। দুরূদ পড়া হয়েছে, অন্যান্য দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি বসে থাকাতে শয়তান যে ওয়াসওয়াসা দিবে তা থেকে নিরাপদ থাকতে পারবেন। এটি সুন্নাহর কাছাকাছি আমরা মনে করি। আল্লাহ তাআলা আলম। শেখ রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন। তারপরে এক শ্রেণীর লোকদের সম্পর্কে আরও বলি, তারা করে কি, যদি দেখে যে ইমাম বৈঠকে বসে আছে তাহলে আসার পরে অপেক্ষা করে, মসজিদে এসে দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে যে দাঁড়াইলে লাগবো আর না হলে আমরা নতুন জামাত শুরু করব। এর কোনো দলিল নেই। এটা অনেক আরবরাও করে থাকেন, তাদের এটা এক শ্রেণী আলেমদের ফতোয়া হইতো, কিন্তু এটা দলিল সম্মত নয় বা এই মতটি শক্তিশালী নয়। বরং ফালিয়াসনা কামা ইয়াসনা আল ইমাম, ইমাম যা করছে সেটাই করবে। আল্লাহু আকবার বলে যেখানে ইমাম আছে সেখানে চলে, ফামা আদরাকতুম ফাসাল্লু, যা পেলে ইমামের সাথে সালাত আদায় করো, আম্মা ফাতিমা যা ছুটে গেল ফাতিমু সেটা পূর্ণ করো। এই হাদিস আমল করে সরাসরি তাকবীর দিয়ে যেখানে ইমাম আছে সেখানে চলে যাবে। এটি হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি।